তো আপনাদের নিশ্চয়ই সেই সাদেক চাচার কথা মনে আছে। উনি আর ওনার ওয়াইফ খুবই বয়স্ক মানুষ, একটা খুবই ভাঙা ঘরে ওনারা থাকে। বয়সের ভারে ওনারা এতটাই নুয়ে পড়েছেন, ওনাদের ইনকামের আর কোনো মাধ্যম নেই। তারপরে যিনি সাদেক চাচার ওয়াইফ, উনি তো চোখে দেখেন না, ওনার চোখ একটা নষ্ট হওয়ার পথে টাকার অভাবে। তো ওনাদের জন্য ভালো কিছু হতে চলেছে আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে আপনারা সবই দেখতে পাবেন। তো এখনই ভিডিওতে একটি লাইক দিন আর ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন। আপনাদের যারা বন্ধু বান্ধব আছে, পরিবার আত্মীয় স্বজন আছে, তাদের সাথে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। তো আমরা প্রায় চলে আসছি। আজকে আমরা তাদের জন্য একটু বেশি করে বাজার নিয়ে এসেছি, কারণ এর আগে আমরা অতটা বাজার করতে পারছিলাম না, সেদিন সময়ও হাতে বেশি ছিল না। প্রায় চলে এসেছি। ওনাদের বাড়িতে আসার এই একটাই রাস্তা, দেখেন এই গাছ টাছের ভিতর দিয়ে আসা লাগে। ওনার তো বাড়িতে থাকার কথা। আরেকটু আগে আসেন, আসবেন আর এই গাছের বাড়ি গেল। ওনাদের এই যে ঘরের প্রায় অর্ধেক কাজ হয়ে গিয়েছে। 2 রুম করে 4 চালা করে ঘর হচ্ছে। আপনারা কলের কাজ করতেছেন নাকি? হ্যাঁ, কবে কাজ করতে। বাথরুমের কাজটা কোথায় করবেন? বাথরুমের কাজ এই যে পিছনে। ভালো করে করবেন, হ্যাঁ, যাতে পরবর্তীতে টাকা ভেঙে না যায়। এই দেখেন আপনাদের জন্য কত বাজার নিয়ে আসা হয়েছে। খুশি যারা দোয়া করি। হ্যাঁ হ্যাঁ, বড় বাড়ি যারা করে দেবে। তার জন্য দোয়া করবেন। হ্যাঁ, দোয়া তো করতেই হবে। এই যে এরকম, এই যে এত কিছু বাজার, এই যে মাছ গোস্ত 1 বস্তা চাল, এরকম বাজার চাচা কতদিন করে না? চাষা যেদিন পারে সেদিন করেছে, এখন অচল হয়ে গেছে, এখন পারে না। আপনার চোখের চিকিৎসার জন্য 11,000 টাকা আমরা জোগাড় করেছি। 11,000 ইনশাল্লাহ এই টাকা দিয়ে আপনার চোখের চিকিৎসা হবে। হ্যাঁ, এই যে টাকাটা ধরেন। যারা এত টাকা দিয়েছে আমার জন্য, তার জন্য দোয়া করব, আল্লাহ বাঁচা রাখো। এই যে আজকে এটা বড় রুই মাছ আর গরু গোস্ত আজকে নিয়ে আসছি। আজকে এর আগে যে গোস্ত কিনা হয়েছিল খাইছিলেন? হ্যাঁ, খাইছিলাম। তো ঠিক আছে, বাড়িঘর কমপ্লিট হলে আমরা আবার আসবো। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। মানুষ মানুষের জন্য, এই বিশ্বাস থেকেই আজ আমরা একটি অসহায় বৃদ্ধ পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এর আগে তাদেরকে নিয়ে ভিডিও দেখেছেন, তাদেরকে আমরা একটি ঘর করে দিয়েছি আলহামদুলিল্লাহ। ওনার নাম হচ্ছে সাদেক চাচা। উনি এতটাই বৃদ্ধ, কানেও কম শোনেন, কিচ্ছু করার মতো ক্ষমতা নেই। উনি ওনার স্ত্রীকে নিয়ে একবারে অসহায় হয়ে পড়েছিলেন ঘর নিয়ে। তো আমরা এই ঘরটা করে দিয়েছি আপনাদের পাঠানো টাকা পয়সা দিয়ে, 2 রুম করে। আপনার ছোট্ট সহযোগিতা অনেক মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আজ দেখুন কিভাবে একটি ঘর একটি পরিবারের মুখে হাসি এনে দিতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। নতুন পাঞ্জাবি পরছে তাহলে, যেটা এনে দিছিলাম। কি অসুস্থ নাকি? অসুস্থ, কি হয়েছে? জ্বর। কবে থেকে? আজ রাতে তেনে জ্বর। ওষুধ খাওয়াচ্ছেন না? ওষুধ আনতে যেতে হবে, ওষুধ আনেনি। খুবই অসুস্থ, দাঁড়ায় থাকতে পারতেছে না তো। শরীর খুব খারাপ আপনার? শরীর খুব খারাপ? মেরে খুব খারাপ। ও, এটা কেমন কথা হলো? আজকে আপনাদের খুশির দিন। রাত করে সাঁঝের বেলা ভালো মানুষ খায় দেয় শুলি, এর মদিন হইলে গা এরকম হইলে আজানের আগে থেকে কি খাইছিল? কি খাইছে? কাল কয়টা রিসু খাইছিল, যা খাইছে তা খায়। বেশি খেয়ে মনে হ্যাঁ, হয় সবার হজম হয় না, এই বয়সে তো সমস্যা। আমি রিসু খুঁটে আসছি, ওই বাগান ভাঙলে আমি থুয়ে দিস, ঘর লাই দিই। হ্যাঁ, হ্যাঁ। বেশি খাইনি, এত করে খাইছে। আর মাঠে বেলো কয়টা খাইছে। ও, আচ্ছা, তাহলে উনি বসাই থাকুক, ওনাকে বেশি নড়াচড়া করানোর দরকার নেই। আমি কত ওই ঘর চলে যাই, আসে ভিজা মাইজি হয়, ও ঘর তো থাক। শুকিয়ে নি ঠেকঠাক করতে। থাক দর্শক, এটা হচ্ছে ওনাদের নতুন ঘর, 2 রুম করে করা হয়েছে, দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর লাগতেছে কিন্তু। এটা হচ্ছে প্রথম রুমটা, দেখেন অনেকটা সুন্দর লাগতেছে কিন্তু। আর পাশে এই রুমটা ওইটার থেকে একটু বড়। এই রুমে ওনারা 2জন থাকবেন। পাশের রুমে ওনার যে মেয়ে আছে, উনিও প্রতিবন্ধী, উনিও এখানে থাকবেন। তো নিচে এখনও শুকায়নি ভালো করে, এখন থাকা শুরু করতে পারেননি। আগেকার ঘরে তো ওনাদের চৌকি খাট আছেই, ওইগুলো এখানে আনা সম্ভব হয়নি, শুকালে তারপরে আনবে আর কি। আপনাদের বাথরুম আর টিউবওয়েলটা করা হয়েছে, চলেন একটু দেখি, চলেন। এটা হচ্ছে ওনাদের নতুন টিউবওয়েল, চারপাশে ঘিরে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ওনাদের বাথরুম, নতুন বাথরুম। আগে যে খুবই খারাপ অবস্থা ছিল বাথরুমটা, ওখানে গিয়ে এই বৃদ্ধ মানুষটা পড়ে গিয়েছিল। এই টিউবওয়েল হওয়ার, বাথরুম হওয়াতে আপনার খুশি তো? খুশি। আগের তো খুব খারাপ অবস্থা ছিল, তাই না? যাক, যারা দিল তারা যেন দোয়া রাখবেন। দোয়া করবো। ঠিক আছে, আপনাদের জীবন চলে যাবে ইনশাল্লাহ। এখানে যে সুন্দর করে করে দেওয়া হয়েছে তো অনেক উপকার হয়েছে, আরো আমি ভালো করে আর দোয়া ভালো করি। কই গেল? উনি ঘরে চলে গেছে না? ও অসুস্থ মানুষ এলা। ওনাকে তো নতুন পাঞ্জাবিটা দেওয়া হয়েছে, আসার সময় নিয়ে আসছিলাম। পছন্দ হয়েছে আপনার পাঞ্জাবিটা? পছন্দ হবে না, কি হয়েছে? আপনার জন্য যে ম্যাক্সির কাপড় আনলাম, দেখছেন নাকি? দেখিনি। এই যে আপনার ম্যাক্সি এর কাপড় আর হচ্ছে ওড়না। দর্শক, আজকে ওনাদের জন্য খুশির দিন, কিন্তু হচ্ছে
ওনার হাজব্যান্ড অসুস্থ, বেশ অসুস্থ। যাই হোক, যারা নিজেদের কষ্টের উপার্জন থেকে এই পরিবারটির জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন, আপনাদের ছোট্ট অবদান আজ এই মানুষগুলোর মাথার উপর একটি নিরাপদ ছাদ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তো এই যে আপনার একটা ছেলে থাকার পরেও আপনাদেরকে এরকম ঘর দিতে পারেনি, খুবই কষ্ট হচ্ছিল এই ঘরে থাকতে, তাই না? ঘর সমস্যা, বাথরুম কলের সমস্যা, তো এই যে আপনাকে এগুলো, সবের সমস্যায় ছিল। তো আপনাকে যে এগুলা করে দিলাম, এগুলো হচ্ছে বাইরের মানুষের টাকা, তারা টাকা পাঠিয়েছেন আপনাদের কষ্ট দেখে। তাদের নামগুলো একটু বলি, হ্যাঁ? সেগুপ্তা আপু কানাডা থেকে, উনি একাই 1 লক্ষ টাকা দিয়েছিলেন। ইয়াসমিন মাহমুদ আপু কানাডা থেকে 8,000 টাকা দিয়েছেন টিউবওয়েলের জন্য। ঢাকা থেকে একজন আন্টি 7,000 টাকা দিয়েছেন। নিউ ইয়র্ক থেকে ফাতেমার আম্মু 2,000 টাকা দিয়েছেন। একজন আপু 2,000 টাকা দিয়েছেন। 1,19,000 টাকা খরচ হয়েছে। এই যারা যারা দিয়েছে নাম তো শুনলেন, তাদের কি দোয়া করবেন বলেন? ভালো দোয়া করবো, আল্লাহ বাঁচা রাখুক, ভালো ভালো যেন থাকে, তার যেন শান্তি শান্তি থাকে। খুশি তো আপনার মন থেকে সবাই? হ্যাঁ, খুশি হলে আল্লাহ খুশি। আল্লাহ খুশি, আমার খুশি করে তারও খুশি আল্লাহ করুক। তো খুশি হলে কি খেতে হয়? মিষ্টি খেতে হয় না খুশি মুখে? নিজের বাড়ির পক্ষে নিজে মিষ্টি খান একটু, দেন। উনি তো অসুস্থ, ওনাকে তো মিষ্টি খাওয়ালে আরো পেট খারাপ হবে। আপনি এটা খান, নেন, আপনি এটা খান বিসমিল্লাহ বলে। সবাই দোয়া রাখবেন এই পরিবারটার জন্য। আসলে ওনারা মানসিকভাবেও অনেকটা মানে সুস্থ নন। তো আল্লাহ তো আসলে মুখের ভাষা দেখেন না, অন্তরের ভিতরের জিনিসটা দেখেন। অন্তর থেকে খুশি হলে আল্লাহ খুশি হবেন, এবং যারা টাকা পয়সা দিয়েছেন অবশ্যই যে যে উদ্দেশ্যে দিয়েছেন কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আর অনেক বেশি শেয়ার করবেন। আপনাদের এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করার প্রয়োজন, সদকা জারিয়ার উদ্দেশ্যে হলেও। কারণ আজে বাজে ভিডিও শেয়ার করলে কিন্তু কোনো গোনার ভাগিদার হবেন। আর এই ধরনের ভিডিওগুলো শেয়ার করলে যদি কেউ এই ধরনের কাজগুলো দেখে এই ধরনের কাজগুলো করার মানসিকতা তৈরি হয় তার মধ্যে, তো আপনি কিন্তু এই সওয়াবটা পাবেন। তো এই ধরনের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। দূর থেকেও যারা এই বৃদ্ধ পরিবারের কষ্ট অনুভব করেছেন, আপনাদের ভালোবাসা আর সহযোগিতা তাদের চোখে আজ আনন্দের অশ্রু এনে দিয়েছে। মানুষের পাশে দাঁড়ানো শুধু দান নয়, এটা একজন মানুষের জীবনে নতুন আশা তৈরি করে। যারা সহযোগিতা করেছেন, আপনারা একটি পরিবারের মুখে হাসি ফিরিয়ে দিয়েছেন। আজ এই ঘর শুধু 4টি দেয়াল নয়, এখানে রয়েছে আপনাদের আন্তরিকতা, দোয়া এবং মানবতার ছোঁয়া। আল্লাহ যেন আপনাদের পরিবারকে সুখ, শান্তি ও বরকতে ভরিয়ে দেন। তো পরিশেষে একটা কথাই বলবো, যারা যারা টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ আপনাদের এবং আপনাদের পরিবারকে সুস্থতা, শান্তি ও বরকত দান করুন। আপনাদের সহযোগিতা আরও মানুষের জীবন বদলাতে অনুপ্রেরণা হয়ে থাকবে। মানবতার এই যাত্রায় আমাদের সঙ্গে থাকুন, আরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সাহায্য করুন। আসসালামু আলাইকুম।